সকলে রাধাকৃষ্ণ কেন বলে, রুক্মিণী কৃষ্ণ কেন কেউ বলে না? রুক্মিণীর এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, রাধার প্রেমে কোনো ছলনা, কপটতা অথবা কোনো কামুকতা নেই। তখন রুক্মিণী বলেন, তাহলে আমার প্রেম কি পবিত্র নয়? শ্রীকৃষ্ণ এর কোনো উত্তর দেননি, বরং কৃষ্ণ লীলার দ্বারা এর উত্তর দেন। একবার শ্রীকৃষ্ণ হঠাৎ মাথার যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন। তাকে দেখে তখন মনে হচ্ছিল তিনি এখনই প্রাণত্যাগ করবেন। তখন নারদ মুনি সেখানে এসে সকলকে জানান, শ্রীকৃষ্ণকে সুস্থ করার একটাই উপায় আছে। কেউ যদি তার পায়ের চরণধূলি শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়াতে পারে তবেই তিনি সুস্থ হবেন। শ্রীকৃষ্ণ পরম ব্রহ্মের অবতার, তার মাথায় পায়ের ধুলো দিতে কেউ রাজি হয় না। এমনকি রুক্মিণীও ভয়ভীত হয়ে এই কাজ করতে পিছিয়ে যান। তখন সেখানে রাধা আসেন এবং এক মুহূর্ত বিবেচনা না করে নিজের পায়ের ধুলো শ্রীকৃষ্ণের কপালে লাগিয়ে দেন। তখন রুক্মিণী রাধাকে বলেন, তুমি এ কাজ কেন করলে? তোমার তো নরকেও স্থান হবে না। রাধা মৃদু হেসে বলেন, আমার কৃষ্ণ শুধু সুস্থ হয়ে উঠুক, তার জন্য নরকে যেতে হলেও আমার কোনো দুঃখ নেই। এরপর রুক্মিণী রাধাকৃষ্ণের পরম পরাকাষ্ঠা অনুভব করতে পারেন।